আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বিশ্বের প্রথম ইসলামিক ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা সিডরা ব্যাংক মাইনিং প্রজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রজেক্টটি খুবই স্ট্রং এবং আমি যতদূর জানি সম্ভবত তাদের মাইনিং শেষ হবে সেপ্টেম্বর 2023 অর্থাৎ সামনের সেপ্টেম্বর মাসে। তাই যারা নতুন অতি দ্রুত একটি অ্যাকাউন্ট খুলে মাইনিং চালু করে দিন, কারণ আমি মনে করি পাই নেটওয়ার্কের মতো এটি একটি স্ট্রং প্রজেক্ট। অ্যাকাউন্ট খোলার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং লিংকটি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া থাকবে। এখন আসি মূল আলোচনায়। আমরা সিডরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট sidrabank.com আসি। এখানে বলা হচ্ছে সিডরা ব্যাংক হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইসলামিক ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, অর্থাৎ বিশ্বের প্রথম ইসলামিক ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডেফি। এটা সিডরা ব্যাংকের লোগো। এখন আমরা আলোচনা করব ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডেফি আসলে কি। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডেফি হলো একটি ফিনান্সিয়াল সিস্টেম যেটি ব্লকচেন টেকনোলজির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। একটি ট্রেডিশনাল অর্গানাইজেশন পরিচালনার জন্য, যেমন ওই অর্গানাইজেশনের পরিচালনা পরিষদ বা গভর্নিং বডি থাকে এবং ওই অর্গানাইজেশনের সকল কন্ট্রোল বা নিয়ন্ত্রণ যেমন পরিচালনা পরিষদের হাতে থাকে, তেমনি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডেফি পরিচালনার জন্য এরকম কোনো বডি থাকে না। এটি ব্লকচেন টেকনোলজির মাধ্যমে পরিচালিত হয়। আর ব্লকচেন টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেটির নিয়ন্ত্রণ কোনো মানুষের হাতে থাকে না। তাই বর্তমান বিশ্বে ব্লকচেন টেকনোলজি সবচেয়ে সিকিউর বা নিরাপদ একটি মাধ্যম। এখানে সিডরা ব্যাংকের ভিশনের কথা বলা হচ্ছে, টু ক্রিয়েট দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডিসেন্ট্রালাইজড ইসলামিক ডেফি প্ল্যাটফর্ম, অর্থাৎ তাদের মূল ভিশন হচ্ছে বিশ্বের সবথেকে বড় ডেফি প্ল্যাটফর্ম তৈরি করা। এরপর এখানে তারা কিছু প্রশ্ন উল্লেখ করেছেন। যেহেতু সিডরা ব্যাংক একটি ইসলামিক ফাইন্যান্স, তাই ইসলামে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি হালাল নাকি হারাম, ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সির উপর কিভাবে জাকাত ক্যালকুলেট করা হয়, এসব বিষয় মাথায় রেখেই প্রজেক্টটি ডিজাইন করা হয়েছে। তারা সম্প্রতি যে হোয়াইট পেপার পাবলিশ করেছেন, সেখানে সিডরা টোকেন এর টোটাল সাপ্লাই সম্পর্কে স্পেসিফিকভাবে কিছু বলা হয়নি। হয়তো পরবর্তীতে এ বিষয়ে তারা আপডেট নিয়ে আসবে। এরপর আমরা দেখব কোর টিমে কারা আছেন। এখানে বলা হচ্ছে আওয়ার টিম, মোহাম্মদ আল জেফাইরি, ফাউন্ডার অ্যান্ড সিও, অর্থাৎ সিডরা ব্যাংকের প্রধান। এখন যদি আমরা গুগলে গিয়ে মোহাম্মদ আল জেফাইরি লিখে সার্চ করি, এটা ওনার পিক। নিচে বলা হচ্ছে পজিশন, চেয়ারম্যান অফ ক্রিয়েটিভিটি মেকার সেন্টার, অর্গানাইজেশন ক্রিয়েটিভিটি মেকার সেন্টার, কান্ট্রি কাতার। প্রথমে বলা হচ্ছে হি ইজ রিটেন ওভার 68 বুকস, অর্থাৎ 68টিরও বেশি বই তিনি লিখেছেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেটা হলো ইনভেন্টেড অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং ইন্টারেক্টিভ রোবট। এছাড়াও সবশেষে বলা হচ্ছে হি ইজ এ উইকলি বিজনেস কলামিস্ট ফর অল আরব নিউজ পেপার, দ্য ফাউন্ডার অফ দ্য কাতার ফাউন্ডেশন রেডিও প্রোগ্রাম অ্যান্ড দ্য প্রেজেন্টার অফ দ্য এক্সপার্ট প্রোগ্রাম অন কাতার টিভি। এরপরে যিনি রয়েছেন তিনি হলেন আরসালান মেহমুদ। এখানে বলা হচ্ছে যে ডেভেলপার, এ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট অ্যান্ড IBM সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট।
এরপর আরো অনেকে রয়েছে, এগুলো আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খোলার যে লিংক দিয়ে রাখবো, সেই লিংকে ক্লিক করলে সরাসরি অ্যাকাউন্ট খোলার পেজে নিয়ে আসবে। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। যদি কারো জিমেইল আইডি না থাকে তাহলে নতুন করে একটি আইডি খুলে নেবেন। এরপর এখানে জিমেইল আইডি বা অ্যাড্রেস লিখব। তবে অবশ্যই একটি অ্যাক্টিভ জিমেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন। কোনো ফেক বা জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এরকম কোনো আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন না, কারণ যে জিমেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন পরবর্তীতে সেটি ভেরিফাই করতে হবে। জিমেইল অ্যাড্রেস লেখার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে বলা হচ্ছে, দেখেন, উই হ্যাভ সেন্ট অ্যান ইমেইল টু, আপনি যে জিমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করছেন সেখানে তারা বলছে একটা ইমেইল সেন্ড করছে। প্লিজ চেক ইউর ইনবক্স অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। অর্থাৎ আপনি যে জিমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেইলে তারা একটি লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, সেই লিঙ্কটা ভেরিফাই করতে হবে। তাই এখন আমরা সরাসরি জিমেইলে চলে যাব। জিমেইলে আসার পরে বাঁ পাশে যে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করব। এরপর আমরা অল মেইলে ক্লিক করব। এই যে দেখুন, তারা বলছে যে এখানে এই যে ইমেইল ভেরিফিকেশন, যে লিঙ্ক পাঠাইছে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এখানে দেখুন বলা হচ্ছে কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস। এই যে সবুজ কালারের যেই বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করে ইমেইল অ্যাড্রেসটি আমাকে ভেরিফাই করতে হবে। এখানে আমরা ক্লিক করব। এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা স্ট্রং পাসওয়ার্ড এখানে লিখব। আমরা প্রথমে যে পাসওয়ার্ডটা লিখব সেম পাসওয়ার্ড সেকেন্ড অপশনে লেখার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখুন এখানে প্রথমে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আপনারা যে নামে অ্যাকাউন্ট খুলবেন সেই নামের সাথে 3 থেকে 4টা ডিজিট অ্যাড করে আপনারা ইউজার নেম দিবেন। তবে ইউজার নেম আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এখানে দেখুন আমি একটা ইউজার নেম দিয়েছি, প্রথমে একটা নাম দিয়েছি, তারপরে 3 থেকে 4টা ডিজিট অ্যাড করে এভাবে একটা ইউজার নেম তৈরি করে এখানে লিখবেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি তা নিয়ে নিবে। এরপরে যেটা লিখতে হবে সেটা হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অর্থাৎ নামের প্রথম অংশ এবং শেষ অংশ। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে নাম দিবেন অবশ্যই সেই নামের স্পেলিং যেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে। অর্থাৎ আপনি যেই ভোটার আইডি কার্ড বা আপনি যে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পরবর্তীতে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন সেই ন্যাশনাল আইডি কার্ডে নামের স্পেলিং যেভাবে আছে ঠিক সেভাবে এখানে লিখবেন। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা অথবা মার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, তবে অবশ্যই নামের স্পেলিং ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে।
এরপরে আমরা কান্ট্রি সিলেক্ট করব। এখানে কান্ট্রি কাতার আছে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করব। যদি কেউ ইন্ডিয়ান নাগরিক থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। স্ক্রল ডাউন করে একটু উপরে যাব, এই যে বাংলাদেশ। এরপরে বলা হচ্ছে মোবাইল, অর্থাৎ এখানে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন। বলা হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ এই ডেট অফ বার্থ অবশ্যই আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী লিখবেন, অর্থাৎ আপনি যে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট করছেন সেই ন্যাশনাল আইডি কার্ডে জন্ম তারিখ যেভাবে লেখা আছে সেভাবে এখানে লিখতে হবে। দেখুন এখানে ক্লিক করবেন, ক্লিক করে উপরের বাটনে একটু চাপ দিয়ে ধরবেন, তাহলে সালটা আসবে। এরপর আপনার মাস সিলেক্ট করবেন, যত তারিখে জন্মগ্রহণ করছেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আবার সব কিছু চেক করে নেবেন যে ঠিক আছে কিনা, বিশেষ করে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হয়েছে কিনা এটা বারবার চেক করে নেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর আমরা গুগল প্লে স্টোরে গিয়ে তাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ইনস্টল করে সেখানে লগ ইন করে মাইনিং চালু করব। এখন আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোর আসার পরে এখানে সিডরা ব্যাংক লিখে সার্চ করব। এখান থেকে অ্যাপটি ইনস্টল করব। এরপর আমরা ওপেনে ক্লিক করব। এখানে দেখুন সাইন ইন উইথ কেওয়াইসি পোর্ট, এই অপশনে ক্লিক করব। এরপরে সিলেক্ট অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন, গো টু অ্যাপ্লিকেশন। যদি সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই অপশনটা না আসে তাহলে আপনারা আবার অ্যাপ্লিকেশনে ফিরে যাবেন, ফিরে গিয়ে সাইন ইন উইথ কেওয়াইসি পোর্টে ক্লিক করবেন। এরপরে আবার সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে দেখবেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন, এই অপশনটা চলে আসবে। এখন আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, গো টু অ্যাপ্লিকেশন। এখানে দেখুন নিচে এটা হলো মাইনিং আইকন, এখানে ক্লিক করে 24 ঘন্টা পর পর মাইনিং চালু করতে হবে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে মাইনিং আইকনে ক্লিক করলেও মাইনিংটি চালু হয় না। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, মাইনিং তখনই চালু হবে যখন মাইনিং আইকনে ক্লিক করার পরে একটি ব্লক আইডি আসবে এবং ঠিক উপরে টাইম কাউন্টডাউন হবে, তখনই বুঝবেন যে মাইনিংটি চালু হয়েছে। এখানে মাইনিং আইকন বাটনে ক্লিক করব। এই যে দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ভ্যালিডেটেড দ্য ব্লক উইথ আইডি। মাইনিং এই ব্লক আইডি আসার পরেই মাইনিংটি চালু হবে এবং এরপর আমরা ক্লোজে ক্লিক করব এবং উপরে দেখুন যে ইউ ক্যান মাইন আফটার 23 আওয়ার্স 59 মিনিটস 40 সেকেন্ড পরে আবার এই মাইনিংটি অফ হয়ে যাবে।
তার মানে আমাদের মাইনিংটি চালু হয়ে গেছে। এবং প্রতি 24 ঘন্টা পর পর আপনাকে 2টা করে কয়েন দেওয়া হবে। এক্ষেত্রে আমি আবারও বলছি যে মাইনিং আইকনে ক্লিক করলে অনেক সময় তাদের সার্ভারের প্রবলেম থাকে, প্রবলেমের কারণে মাইনিংটি চালু হয় না। মাইনিং তখনই চালু হবে যখন ব্লক আইডি আসবে। তাই ব্লক আইডি না আসা পর্যন্ত আপনি মাইনিং আইকনে ক্লিক করবেন বারবার, তাহলে দেখবেন যে ব্লক আইডি অটোমেটিক্যালি চলে আসবে। এরপর ডান পাশে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করব। এখানে দেখুন বলা হচ্ছে ইনভাইটিস ইমেইল অথবা আইডি, অর্থাৎ আপনি যার রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করছেন সেই রেফারালের ইমেইল অ্যাড্রেস অথবা তার অ্যাকাউন্টের আইডি এখানে লিখতে হবে। এই ইনভাইটিস ইমেইল অথবা আইডি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করবেন। এরপর নিচে আপডেট বাটনে ক্লিক করব। এবং এখানে লেখা আসবে ইনফরমেশন আপডেটেড। এরপরে এখানে দেখেন স্ট্যাটিস্টিক্স, এখানে দেখুন টোটাল ইউজার 3.17 মিলিয়ন, অর্থাৎ প্রায় 31 লাখ অলরেডি এই অর্থাৎ 31 লাখ ইউজার এখন পর্যন্ত মাইনিং করছে। এখানে বলা হচ্ছে টোটাল ব্লক 2.1 মিলিয়ন ইউজার কয়েন, মেইন ফসেট কয়েন, এবং টোটাল কয়েন এ পর্যন্ত মাইন হয়েছে 471 মিলিয়ন। এখানে দেখুন ডিস্ট্রিবিউশন, নিচে ডিস্ট্রিবিউশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে কোন দেশ থেকে কতজন ইউজার এখানে জয়েন করেছেন এবং কতগুলো কয়েন মাইন করছে। এখানে দেখুন প্রথমে শীর্ষে রয়েছে নাইজেরিয়া এবং সেকেন্ড রয়েছে চায়না থেকে 3,96,000 ইউজার জয়েন করছে এবং 17.5 মিলিয়ন কয়েন অলরেডি তারা মাইন করছে। 3 নম্বরে রয়েছে ইন্ডিয়া। এখানে সার্চ কান্ট্রিতে যদি আমি বাংলাদেশ সার্চ করি তাহলে দেখেন বাংলাদেশ থেকে কতজন জয়েন হয়েছে যেখানে দেখতে পাবেন। বাংলাদেশ থেকে 1,55,000 জয়েন করছে এবং কয়েন মাইন হয়েছে 7.8 মিলিয়ন কয়েন। এগুলো বিস্তারিত আপনারা দেখে নেবেন। তো প্রজেক্টটি যেহেতু একটি কাতার ভিত্তিক প্রজেক্ট, তাই আমি অবশ্যই রিকোয়েস্ট করব যারা প্রজেক্টটিতে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন, কারণ প্রজেক্টটি খুবই স্ট্রং। বন্ধুরা, যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মাইনিং রিলেটেড সকল আপডেট আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।